আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় এমসিকিউ ক্লাস নিয়ে, অর্থাৎ এমসিকিউর পার্ট 2। তো আমাদের উদ্দীপকে যে উদ্দীপকটি দেওয়া আছে সেখানে হচ্ছে 14 এবং হচ্ছে 15 নম্বর প্রশ্নটি উত্তর করতে হবে। একজন ফল বিক্রেতা 5 এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, এত টাকার হচ্ছে আপেল ও হচ্ছে 50 এটা অক্টাল আছে টাকার কমলা বিক্রি করে মোট এত টাকা লাভ করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 14 নম্বর, দশমিক পদ্ধতিতে বিক্রেতা লাভের পরিমাণ কত? 20 অক্টাল। তাহলে হচ্ছে অক্টালকে আমরা যদি ডেসিমেলে বের করি, আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবো। তাহলে অক্টালকে যদি আমরা হচ্ছে ডেসিমেল বের করি, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেটরকে আগে হচ্ছে অক্টাল মোডে নিতে হবে। অক্টাল হচ্ছে আমাদের 20 সংখ্যাটাকে উঠাতে হবে। 20কে আমরা জাস্ট হচ্ছে কত দিয়ে ভাগ দিব, ভাগ দিব না, মানে হচ্ছে এটাকে কনভার্ট করবো হচ্ছে ডেসিমেলে। তাহলে ডেসিমেলে কনভার্ট করলে আসে হচ্ছে 16। তাহলে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে কত? খ নম্বরটা। খ নম্বর উত্তরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডেসিমেল করার জন্য আমরা হচ্ছে এই যে 2কে হচ্ছে আমরা কত দিয়ে গুণ দিতে পারি? 8 দিয়ে গুণ দিতে পারি। প্লাস হচ্ছে আবার হচ্ছে ধরো হচ্ছে শূন্যকে হচ্ছে 8 দিয়ে গুণ দিতে পারি, উপরে পাওয়ার দিব 0, আর হচ্ছে কত এখানে 1 1। তাহলে হচ্ছে 8 দুগুণ হচ্ছে কত? 16 হবে, আর এটার মান হচ্ছে 0 হবে। অর্থাৎ হচ্ছে 16 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর হচ্ছে 15 নাম্বারটি হচ্ছে বিক্রেতার মোট বিক্রয় অক্টাল পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে মোট বিক্রয়, তাহলে দুইটা জিনিস সে বিক্রি করে। একটা হচ্ছে 5A হচ্ছে তোমার হেক্সা আছে, ক্যালকুলেটরে তুমি হচ্ছে এটাকে হেক্সা মোডে নিয়ে তারপর হচ্ছে 5A লিখবে। 5A লিখে এটাকে অক্টালে প্রকাশ করবে। তাহলে অক্টালে কত আসে? অক্টাল আছে 132। 132 এর সাথে যদি আমি হচ্ছে 50 যোগ করি, তখন হচ্ছে 50 হচ্ছে তার কমলা বিক্রয়ের হচ্ছে পরিমাণ এত টাকা। তাহলে দুইটা যোগ করলে হচ্ছে 202। তাহলে হচ্ছে আমাদের অক্টালের দুইটার যোগফল হচ্ছে আসতেছে হচ্ছে ঘ নম্বরটা হচ্ছে ঘ 202। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন আছে? যে 16 নম্বর প্রশ্নটি, কম্পিউটার শিক্ষক জনাব শফিক তার স্যার বোর্ডে হচ্ছে 77 এটা অক্টালে লিখলেন। উদ্দীপক সংখ্যাটি দশমিকে কত হবে? তাহলে তুমি ক্যালকুলেটরই করতে পারবা। ক্যালকুলেটর হচ্ছে তুমি এটাকে হচ্ছে 77 এটাকে তুমি হচ্ছে সাপোজ হচ্ছে কিসে নিয়ে যাও, ক্যালকুলেটর মোডে নিয়ে যাও। তোমরা আশা করি হচ্ছে ক্যালকুলেটরের যে ভিডিওটা আছে আমাদের চ্যানেলে, সেটা একটু দেখে নিবা কিভাবে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতিগুলো ক্যালকুলেটরের সাহায্যে হচ্ছে রূপান্তর করি। তো এখানে যেহেতু এটা অক্টাল আছে, আমরা ক্যালকুলেটরটাকে অক্টাল মোডে নিব, নেওয়ার পরে হচ্ছে আমরা 77 দিব। 77 দিয়ে হচ্ছে সমান সমান চাপবো, সমান সমান চেপে এরপর হচ্ছে আমরা এটাকে ডেসিমেল মোডে দিব। ডেসিমেল মোডে নিলে হচ্ছে 63 হয়। তাহলে হচ্ছে এটার উত্তর হবে কত? এটার উত্তর হবে হচ্ছে 63। তো আমরা এখন 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর অঙ্ক হচ্ছে উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে হচ্ছে তোমরা অক্টাল মোডে নিয়ে তুমি হচ্ছে 77 উঠাবা। 77 উঠানোর পরে হচ্ছে তুমি সমান সমান চাপবে, এটার সাথে প্লাস 1 যোগ করবা। যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে কি 100। তাহলে হচ্ছে উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি আমরা পাচ্ছি হচ্ছে কত? পরবর্তী সংখ্যাটি পাচ্ছি হচ্ছে 100। তাহলে হচ্ছে এটা অক্টালে। এরপর হচ্ছে এখানে যেটা আছে যে হচ্ছে 18। এই জিনিসটা আমরা কিন্তু ক্যালকুলেটরে যোগ বিয়োগ করতে পারবো না, তাহলে এটাকে আমাদের খাতায় করতে হবে। খাতায় করলে আমাদের সংখ্যাটা আগে এখানে নিব, কত কত আছে এখানে 1000 আছে সম্ভবত। এক তিনটা শূন্য পয়েন্ট 11100। এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা পয়েন্ট মাঝখানে রাখবো। এরপর হচ্ছে 100 হচ্ছে 1। আর এখানে হচ্ছে আমাদের আছে হচ্ছে 0 0, তারপর হচ্ছে আমাদের 1 0 0 0 1। ঠিক আছে, আমাদের এই সংখ্যাটা বিয়োগ করতেছি আমরা। ঠিক আছে, বিয়োগ। তাহলে বিয়োগ করলে আমরা দেখবো হচ্ছে, যদি বিয়োগ করি তাহলে উপরে হচ্ছে কি 0 আছে, 0 থেকে আমরা 1 বিয়োগ করতে পারবো না, পাশে থেকে 1 নিব। 10, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 থাকে, কারণ হচ্ছে 10 এর মান হচ্ছে 2 আমরা জানি। এরপর হচ্ছে এখানে কত 1 আছে, 1 থেকে যদি আমরা হচ্ছে 0 বিয়োগ দিই তাহলে হচ্ছে এখানে কি থাকবে? 1 থাকবে। আর এখানে হচ্ছে 0 আছে, যেহেতু আমরা এখানে 1 ধরছি, তাহলে 0 থেকে 0 বিয়োগ দিলে 0 হবে। এরপর হচ্ছে আমাদের 1 থেকে 1 বিয়োগ দিলে হচ্ছে 0। 1 থেকে 0 বিয়োগ দিলে হচ্ছে এখানে 1 থাকবে পয়েন্ট। এখানে 0 থেকে আমরা 1 বিয়োগ করতে পারবি না, এখানে 10 ধরবো, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1 হবে। আর এখানে 1 ধরবো, কারণ 1 থেকে যদি আমি হচ্ছে 0 বিয়োগ করি তাহলে হচ্ছে কত থাকবে? 1 থাকবে। আর এখানে হচ্ছে আমরা 1 ধরবো, এখানেও কিন্তু 1 ধরবো। 1 থেকে হচ্ছে 1 বিয়োগ করলে হচ্ছে কি 0। আর এখানে কিছু ধরবো না, যেহেতু এখান থেকে 1 আমরা নিয়ে নিছি। তাহলে হচ্ছে আমাদের কত আসতেছে? আসতেছে 11.10011। তাহলে হচ্ছে আমাদের ক নাম্বারটা হচ্ছে এটা সঠিক উত্তর। 18 ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা আমরা ক্যালকুলেটরে করতে পারবো না, কারণ এখানে হচ্ছে দশমিক আছে। যদি হচ্ছে পয়েন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেটরে এটা করতে পারবো না, এটা আমাদের খাতায় করতে হবে। এরপর হচ্ছে 19 নাম্বারটা। 19 নাম্বার আছে হচ্ছে যে সংখ্যাগুলো আছে সেটা আমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারবো, অথবা আমি খাতায় করে দেখাচ্ছি বা হচ্ছে এখানে করে দেখাচ্ছি। 1100, এটাকে হচ্ছে আমাদের কার সাথে যোগ করতে হবে?
দুঃখিত, এটা না, আমাদের সংখ্যা হচ্ছে 1011, এটার সাথে হচ্ছে 00101, এটা যোগ করতে হবে, মানে হচ্ছে 19 নাম্বারটা যদি বলি, তাহলে হচ্ছে একের সাথে এক যোগ করলে 10, 10 এর শূন্য, 10 হচ্ছে এখানে কি বসবে, শূন্য বসবে, হাত থেকে এক, হাতের এক আবার হচ্ছে 10, 10 এর শূন্য, হাত থেকে এক, হাতের এক এখানে 10, 10 এর শূন্য, আহ, আর এখানে হচ্ছে হাতের এক, হাতের একের সাথে এক যোগ করলে হচ্ছে কত, তোমার হচ্ছে 10, তাহলে হচ্ছে 4টা জিরো, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এটার ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, যেহেতু যোগফল আমাদের এটা পাচ্ছি। তাহলে এবার আমরা আসি হচ্ছে এ বি সি এর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যার যোগফল। তাহলে এ বি সির পূর্ববর্তী সংখ্যা এবং পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করবো, ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি বের করতে পারি, অথবা যদি আমরা চাই যে হচ্ছে রাফ করে এখানে বের করব। পূর্ববর্তী সংখ্যা যদি বের করতে চাই, এ বি সি থেকে এক বিয়োগ করলে সি এর মান হচ্ছে 12, 12 থেকে এক বিয়োগ করলে হচ্ছে বি হবে, এখানে বি, আর এক যোগ করলে হচ্ছে ডি হবে, তাহলে হচ্ছে এখানে ডি বি এ। তাহলে হচ্ছে আমরা এই ডি বি এ আর হচ্ছে ডিবি এর সাথে যদি আমরা হচ্ছে এ বি 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 যোগ করি, তাহলে কত আসে আমরা একটু দেখি। ডি এর মান কত, ডি এর মান আমাদের হচ্ছে 13, আর বি এর মান হচ্ছে কত, 11। তাহলে 13 আর 11 হচ্ছে কত, 24, 24 থেকে হচ্ছে আমাদের 16 বাদ যাবে, থাকে 8, তাহলে এখানে 8 বসাবো আমরা, 8 হাতে থাকে হচ্ছে এক, যেহেতু এক বাদ দিছি, তাহলে হচ্ছে বি বি হচ্ছে কত, তোমার 11, 11 হচ্ছে 22, আর হাতের এক 23, 23 থেকে যদি আমরা হচ্ছে সাপোজ 16 বাদ দিই, থাকে হচ্ছে 7, আর হাতে এক থাকে, এ এ 10, 10 10 হচ্ছে 20, আর হাতের এক 21, 21 থেকে আমরা হচ্ছে 16 বাদ দিব, 16 বাদ দিলে থাকে হচ্ছে কত 5, আর হাতে এক, তাহলে হচ্ছে 1578, তাহলে আমাদের এটার মান হচ্ছে 1578, খ নম্বরটা সঠিক উত্তর। তাহলে আজকি কোডে বড় হাতের অক্ষর হচ্ছে 65 থেকে 90 পর্যন্ত হচ্ছে, আচ্ছা এখানে অপশন কি কি আছে আমরা একটু দেখি। 65 থেকে বড় হাতের হচ্ছে 65 থেকে 90 পর্যন্ত, ঠিক আছে। তো আজ কি হচ্ছে, আমাদের হচ্ছে বড় হাতের অক্ষর হচ্ছে 65 থেকে 90 পর্যন্ত। তো আমরা এখন দেখব হচ্ছে এখানে হচ্ছে আমাদের 22 নাম্বারটা হচ্ছে আজকি কোডের প্রাথমিক ভাবে কোথায় ব্যবহার করা হয়। এখানে হচ্ছে আমাদের টেলিপ্রিন্টার আমাদের ব্যবহার করা হয়, আজকি কোডটা হচ্ছে প্রাথমিক ব্যবহার হচ্ছে টেলিপ্রিন্টারে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এখানে 23 হচ্ছে আমাদের যদি বলি হচ্ছে 4 8 সি এর পর অনুক্রমটির পরে, মানে এটাতে ধারা 4 থেকে 8 এর পার্থক্য হচ্ছে 4, আবার হচ্ছে 8 থেকে সি মানে 12, সি এর মানে হচ্ছে 12, 12 পার্থক্য হচ্ছে 4, তাহলে সি এর সাথে যদি আমরা 4 যোগ করি, সি এর সাথে যদি আমরা হচ্ছে 4 যোগ করি, তাহলে পরের সংখ্যাটা পাবো, অনুক্রমের পরের সংখ্যাটা পাবো। তাহলে সি এর মান হচ্ছে কত, সি এর মান 12, 12 এর সাথে 4 যোগ করলে 16। এখন এখানে তো আমরা 16 বসাইতে পারবো না, 16 থেকে 16 বাদ দিব হচ্ছে শূন্য বসাবো, আর 16 একবার বাদ দিছি হচ্ছে এখানে এক বসাবো 10, কারণ হচ্ছে হেক্সাডেসিমালে 16 পর্যন্ত কোনো সংখ্যা নাই, এই জন্য 16 আসলে সেক্ষেত্রে আমাদের এভাবে বসাইতে হবে। তাহলে এখানে 10, 23 নাম্বারের উত্তর হচ্ছে 10 নাম্বারটা, 10 হবে গ নাম্বারটা। 24 নাম্বারটা হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, তারপর হচ্ছে বি এ, এটা হেক্সাডেসিমাল আছে, তাহলে হচ্ছে আমরা যদি দুটো যোগ করি এ বি আর হচ্ছে বি এ, এটা যদি যোগ করি হেক্সাডেসিমাল কত হয় আমরা একটু দেখবো। বি এর মান হচ্ছে আমাদের 11, আর এ এর মান হচ্ছে 10, 11 আর 10 হচ্ছে 21, 21 থেকে হচ্ছে আমাদের 16 বাদ যাবে, থাকে হচ্ছে কত, 4 5 5, আর হচ্ছে এ বি আবারও হচ্ছে কত 21, আর হাতের এক 22, 22 থেকে আমাদের হচ্ছে 16 বাদ দিবে, তাহলে হচ্ছে 6 থাকে, আর হাতে এক থাকে, তাহলে 165। এটার উত্তর হচ্ছে এই যে 165, এটা হেক্সাডেসিমালে, এটা সঠিক উত্তর। এরপর হচ্ছে 25 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্লাসে শিক্ষক এত পয়েন্ট পয়েন্ট হচ্ছে এত ও এত পয়েন্ট এত যোগফল নির্ণয় করতে বলছে, এবং হচ্ছে একজন শিক্ষক হচ্ছে শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখছে। তাহলে হচ্ছে আমরা আগে দেখবো হচ্ছে এই দুইটা সংখ্যার হচ্ছে যোগ কত আসে। আমরা যদি বলি হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের কত, 101111.11, আর আরেকটা আছে হচ্ছে কত 1101.10, তাহলে হচ্ছে এটা যোগ করলে হচ্ছে এখানে এক আসতেছে, আর এক এক যোগ করলে 10 শূন্য হাত থেকে এক, হাতের এক 11, আর হাতের এক, আর হচ্ছে এখানে 10 শূন্য হাত থেকে এক, হাতের এক আবার হচ্ছে 10 শূন্য হাত থেকে এক, এখানে একের সাথে এখানে এক, এখানে এক, এত লিখছে। তো এত হচ্ছে আমাদের সংখ্যা বের হয়েছে, আর এখন বলছে হচ্ছে কত বেশি লিখছে। আমাদের এখানে একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্ট আমরা একটু দিয়ে নিব এখানে, এই যে এখানে একটা পয়েন্ট ছিল। তো কত বেশি লিখছে বলতে হচ্ছে বেশি যেহেতু লিখছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই সংখ্যাটা আর যেটা লিখছে সেটা বসাইতে হবে, আর যেটা আমাদের যোগফল বের হয়েছে ধরো হচ্ছে 11
0.01 সেটা বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে এখানে একটা পয়েন্ট হবে, এক থেকে এক বিয়োগ করলে 0, এখানে 1, আর এখানে বিয়োগ করলে হচ্ছে 0, এখানে হচ্ছে কি 1 0, আর এখানে 0 0, অর্থাৎ হচ্ছে 10.01 10.10। আচ্ছা, এই যে 10.10 এটা হচ্ছে ক নাম্বারটা, 25-এর ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে 26 নাম্বারটা হচ্ছে ইউটিএফ 32 কত বিট রিপ্রেজেন্ট করে। ইউটিএফ 32 হচ্ছে আমাদের 8 16 4 বিট রিপ্রেজেন্ট করে, মানে হচ্ছে এখানে কত বাইটের মধ্যে উপস্থাপন করা হয়, 4 বাইটের মধ্যে উপস্থাপন করা হয়। কারণ আমরা জানি হচ্ছে এক বাইট সমান সমান হচ্ছে 8 বিট, তাহলে এখানে যেহেতু 32 বিট, তাহলে হচ্ছে অবশ্যই 4 এর মধ্যে উপস্থাপন করা যাবে। আর এখানে হচ্ছে 27 নম্বরের যে অংশটা হচ্ছে সেটাকে আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা হচ্ছে কিসে আছে, বিসিডি কোডে। তাহলে বিসিডি কোডে আমাদের আছে হচ্ছে 0 0 0 1 1 0 1 0 1। এটাকে 4 বিট করে আলাদা করব, 4 বিট করে আলাদা করব। তাহলে এখানে হচ্ছে কি আমাদের এটা 4 বিট করে আলাদা করলে আমরা যে মানটা পাবো 1, আর এখানে যদি এখানে হচ্ছে 1 আর 5, মানে এখানে কত 5, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 15 আসতেছে। এই 15 হচ্ছে এটা ডেসিমেল মান, 15 হচ্ছে ডেসিমেল মান, এবিসিডি কোডের ডেসিমেল হচ্ছে 15, কিন্তু এখানে বলছে বাইনারিতে বের করতে। তাহলে 15 যদি বাইনারি বের করতে চাই তাহলে হচ্ছে কত কিভাবে বের করবো আমরা? 15 বাইনারি বের করতে হলে 15কে আমরা হচ্ছে ভাগ দিব হচ্ছে 2 দিয়ে, 7 দুগুণে 14, হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে কত? হাতে 1 থাকে। আবার হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 3 দুগুণে 6, হাতে থাকে হচ্ছে 1। আবার আবার যদি আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 2 1 2, হাতে থাকে হচ্ছে কি 1। আবার 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 0, এখানে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে এখানে 0, হাত থাকে 1। তাহলে হচ্ছে 1 2 3 4টা 1, তাহলে বাইনারি করলে হচ্ছে আমাদের এই যে এটা আসবে। ঠিক আছে, এই যে খ নাম্বারটা এটা হচ্ছে বাইনারির সাথে মিলে 4টা 1, আর সামনে যতগুলো শূন্য থাকুক নট ফ্যাক্ট। ঠিক আছে, আর হচ্ছে 28 নাম্বার যেটা হচ্ছে ইউটিএফ 8 বহুল ব্যবহৃত হয় হচ্ছে কোথায়? ইমেলে, ইন্টারনেটে, আর হচ্ছে এনক্রিপশনে, সবগুলোই রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস আমাদের হচ্ছে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।